জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভকত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরী কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। গুরু কৃপাহি কেবলম। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ সপ্তম অধ্যায় ৩৬ নম্বর শ্লোক। যজমানুবাচ সুস্বাগতম তে প্রসীদেশ তুভ্যমে নমঃ শ্রীনিবাস শ্রিয়াকান্তায় ত্রাহিণম। তং ঋতে অধীশন অঙ্গৈ মুখ শোভতে শীর্ষহীন কবন্ধ যথা পুরুষম। সুস্বাগতম। দক্ষ পত্নী প্রসূতি তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। স্বয়ম্ভুব মনুর 3 কন্যা আকুতি, দেবহূতি আর প্রসূতি। প্রসূতির সঙ্গে প্রজাপতি দক্ষের বিবাহ হয়েছে। দক্ষ এক বিশাল যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই যজ্ঞস্থলে প্রজাপতি দক্ষ শিবকে অনেক অপমান করেছিলেন। পরবর্তীকালে শিবের অনুচরের দ্বারা সেই যজ্ঞ নাশ হয়েছিল। তারপরে স্বয়ং ব্রহ্মার সহিত দেবতারা সব শিবের কাছে যায়। শিবের স্ত্রী সতী তিনি স্বামীর অপমান সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের কাছে গিয়েছিল, যাতে শ্বশুর আর জামাতার মধ্যে যে মনোমালিন্য চলছে সেটা যেন মিটে যায়। কিন্তু প্রজাপতি দক্ষ এত অহংকারী ছিল যে তিনি শিব নিন্দা করেই চলেছে। বিষয়ের অহংকারে মত্ত হয়ে আদরের মেয়ে সতীর সঙ্গে কথাও পর্যন্ত বলেননি। সেই অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন। সতীর দেহত্যাগের খবর যখন নারদের মুখে থেকে শিব শুনতে পেলেন, তখন তিনি ক্রোধানলে সারা জগৎকে ধ্বংস করার জন্য উদণ্ড তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। তা শিবকে শান্ত করার জন্য পরবর্তীকালে স্বয়ং ব্রহ্মাজি গিয়ে নানানভাবে শিবের স্তুতি করছে, দেবতারাও শিবের স্তুতি করছে, ঋষিরাও শিবকে স্তুতি করছে। এবং সেই স্থলে দক্ষ পত্নী প্রসূতি দেবী তিনি স্তুতি করছেন। কার না? পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান তিনি দক্ষের যজ্ঞস্থলে এসে উপস্থিত হয়েছেন। তা দক্ষের যে পরিণতি হয়েছিল, দক্ষের মাথাটা যজ্ঞেতে আহুতি দেওয়ার পরে পরবর্তীকালে দক্ষের ছাগমুণ্ড প্রাপ্ত হয়েছিল।
তারপরে দক্ষ পুনরায় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই যজ্ঞ অনুষ্ঠানেতে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি আবির্ভূত হয়েছে। তা দক্ষ পত্নী প্রসূতি দেবী তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, সুস্বাগতম, হে প্রভু, আপনার আগমনই খুব শুভ। প্রসিদ ঈশ, আপনি প্রসন্ন হয়েছেন, আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন। ঈশ কথার অর্থ হল পরমেশ্বর ভগবান। তুভ্যং নম, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীনিবাস শ্রীয় কান্তায়, শ্রীনিবাস, শ্রী কথার অর্থ হলো খুব সুন্দর, আর নিবাস মানে বাসস্থান। আপনি আপনার অতীব প্রিয় লক্ষ্মী দেবীর হৃদয়তে অবস্থান করেন। লক্ষ্মী দেবীর হৃদয় স্থলে আপনি অনেক আনন্দ উপভোগ করেন। শ্রিয়া মানে লক্ষ্মী দেবী সহ কান্তায়া মানে আপনার পত্নী, ত্রাহীন, আপনি যেমন আপনার পত্নীকে রক্ষা করেন তেমনি করে আমাকেও রক্ষা করুন। তাম রীতে অধীশ, তাম মানে আপনি, রীতে মানে বিনা, অধীশ হে পরম নিয়ন্তা, মানে আপনি ছাড়া এ জগতে আর কেউ নেই। নো অঙ্গই মুখ শোভতে, আপনি ছাড়া যেমন একটা দেহের মাথা ছাড়া দেহের শোভা পায় না, ঠিক তেমনি আপনি ছাড়া এই জগতের সব কিছু বৃথা। দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, মুখ মানে যজ্ঞস্থল, শোভতে সুন্দর, শীর্ষহীনা মস্তকবিহীন কো বন্ধ, কেবল এই দেহ সম্বন্ধিত যে মন যথা পুরুষ। মস্তক ছাড়া যেমন দেহের সৌন্দর্য শোভা পায় না, তেমনি আপনি ছাড়া এই যজ্ঞস্থল তার শোভা পায় না। তাই হে ভগবান, আপনি যে যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছেন তা অত্যন্ত সৌভাগ্যজনক। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কে বলছেন না? দক্ষ পত্নী প্রসূতি দেবী। এবং আপনার কাছে আমি অনুরোধ করি আপনি এই উপলক্ষে প্রসন্ন হন, কারণ আপনি ব্যতীত এই যজ্ঞস্থল ঠিক একটা মস্তকবিহীন শরীরের মতো শ্রীহীন। বিষ্ণুর আরেক নাম হলো যজ্ঞেশ্বর। যত প্রকারের যজ্ঞ আছে সেই সমস্ত যজ্ঞ করার উদ্দেশ্য হলো ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সাধন করা। তাই যজ্ঞরূপে তিনি সমস্ত ফল তিনি আমাদেরকে প্রদান করেন। তাকে প্রসন্ন না করে আমরা যা কিছু করি তা সবই আমাদের জড়জগতের বন্ধনের কারণ হয়। ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেই কর্মর ফলে জীব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। কিন্তু ভগবানের প্রীতি সাধন না করে কেউ যদি মন গড়া কোনো কর্ম করে তাহলে সেই সমস্ত কর্ম হলো এই জগতে বন্ধনের কারণ। ভগবদ গীতায় ভগবান বলেছেন, ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদানাং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তির মিচ্ছতি। আমি সমস্ত কিছুর পরম ভোক্তা। যজ্ঞ তপস্যা সমস্ত কিছুর পরম ভোক্তা হলাম আমি। সুহৃদানাং সর্বভূতানাং, সর্বভূতে সর্বগ্রহলোকে যত জীব আছে তাদের প্রত্যেকের পরম সুরহিত করি আমি, প্রত্যেকের পরম কল্যাণকারী হলাম আমি। যিনি এই তত্ত্ব উপলব্ধি করবেন, যিনি এই তত্ত্ব মেনে নেবেন, জ্ঞাত্তামাম শান্তির মিচ্ছতি, তিনি পরম শান্তি
লাভ করবেন। তা দক্ষ পত্নীর দ্বারা এখানে প্রতিপন্ন হয়েছে যে আপনার উপস্থিতি বিনা এই যজ্ঞের বিশাল আয়োজন সম্পূর্ণ অর্থহীন। হে ভগবান, ঠিক যেমন দেহ যত সুন্দরভাবে সজ্জিত হোক না কেন, মস্তক বিনা তা অর্থহীন। দেহ আছে কিন্তু মস্তক নেই, তাহলে সেই দেহটার কোনো মূল্যই নেই। এই উপমা সামাজিক শরীরের ক্ষেত্রে প্রযোজ্য। জড় সভ্যতা তার প্রগতির গর্বে অত্যন্ত গর্বিত, কিন্তু প্রকৃতপক্ষে তা মস্তকবিহীন শরীরের মতো অবস্থা। কৃষ্ণ ভক্তি বিনা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুকে বাদ দিয়ে এই যে সভ্যতা, এটা আসল সভ্যতা নয়। তাই জড় সভ্যতা যা কিছু আপনারা চতুর্দিকে দেখছেন, সেই সমস্ত সভ্যতার যে প্রগতি তা মস্তকবিহীন শরীরের মতো, তা সম্পূর্ণ মূল্যহীন। তাই হরিভক্তি সুধ ও দয়ে উল্লেখ করা হয়েছে যে ভগবদ ভক্তিহীনংশ জাতি শাস্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনঙে লোকরঞ্জনম। অর্থাৎ যখন কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু হয়, তখন মৃত দেহটিকে খুব সুন্দর করে সাজানো হয়, সুন্দরভাবে বস্ত্র অলঙ্কারে সজ্জিত করা হয়। সেই মৃত দেহটিকে নানানভাবে সজ্জিত করা হয়। এইভাবে মৃত দেহটিকে সাজাবার কোনো অর্থ হয় না। আমরা দেখেছি আমাদের সমাজে কারোর মৃত্যু হলে মৃত্যুর পরে তাকে মোটা মালা দিয়ে সাজানো হয়, রজনীগন্ধার মালা, তাকে নানান ধরনের বেশভূষায় সাজানো হয়। কিন্তু প্রকৃত সাজাতে হয় সে বেঁচে থাকতে থাকতে হরিনাম করে তার প্রকৃত কল্যাণ সাধন করতে হয়। বেঁচে থাকতে থাকতে গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করে আমাদের চেতনার পরিবর্তন করতে হয়। হ্যাঁ, কারণ যে দেহটিতে প্রাণ নেই, সেই দেহটিতে সাজাবার কোনো মানেই হয় না, কোনো অর্থই হয় না। কৃষ্ণ ভক্তি ব্যতীত আভিজাত্য সামাজিক প্রতিষ্ঠা, জড়জাগতিক সভ্যতার উন্নতি কেবল মৃত দেহকে সাজাবার মতো। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে বলে আমরা দাবি করি, কিন্তু প্রকৃত শিক্ষা কি আমরা লাভ করতে পারছি? কৃষ্ণ ভক্তিবিহীন যে শিক্ষা, সেই জড় শিক্ষা, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করিল গাধা। তা জড় বিদ্যা যতই অর্জন করুক না কেন, কৃষ্ণ ভক্তি যদি তার মধ্যে না থাকে, গৌরাঙ্গের কৃপা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই শরীরটা হলো বৃথা, তার জন্মটাই হলো বৃথা। চারি বেদ ষড় দর্শন যেবা করে অধ্যায়ন। চারি বেদ ঋক সাম যজু অথর্ব, ষড় দর্শন, ছয়টা দর্শন, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, বৈশেষিক দর্শন, তারপরে আপনার ন্যায় দর্শন, সমস্ত বেদ বেদান্ত সম্বন্ধে জ্ঞান আছে। সে যদি গৌরাঙ্গ না করে সার, কিন্তু সেই ব্যক্তির গৌরাঙ্গের প্রতি কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই। তাই আচার্যগণ বলছেন বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন যেন দর্পণে অন্ধের কিবা কাজে। তার সেই যে বিদ্যা, তার যে শিক্ষা, একটা মানুষের চোখ না থাকলে যেমন সে অন্ধের মতো কোনো কিছু দেখতে পায় না, ঠিক তেমনি
যদি গৌরাঙ্গ নিতাই তাদের প্রতি শ্রদ্ধা না থাকে, তাই তার সেই শিক্ষা চোখবিহীন অন্ধের মতো, দর্পণে অন্ধের কিবা কাজে। তারপরে আচার্যগণ বলছেন, বেদ বিদ্যাদহু কিছু নাহি জানত। বেদ বিদ্যা বেদান্ত কোনো জ্ঞান নাই, কিন্তু সে যদি গৌরাঙ্গের করে সার, কিন্তু সেই ব্যক্তি যদি শ্রী গৌরাঙ্গের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, হে গৌরাঙ্গ তুমি ছাড়া আর কেউ নেই, তাই নয়না নন্দেতে ভনে সেই তো সকলই জানে। চৈতন্য মহাপ্রভুর মহান একজন ভক্ত নয়নানন্দ দাস তিনি বলছেন, নয়না নন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যেজন চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন অর্থ ঐশ্বর্য যাহা কিছু আছে সবকিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে, সর্বসিদ্ধি করতলে তার। আচার্যগণ বলছেন, গৌরাঙ্গকে যে জেনেছে, যে গৌরাঙ্গের চরণে কিছু সমর্পণ করেছে, তার সমস্ত কিছু জ্ঞান অর্পণ হয়ে গেছে। তাই আমাদের জড় শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, পরাবিদ্যার অপরাবিদ্যা। আমাদের কৃষ্ণ ভক্তি বিদ্যা গ্রহণ করতে হবে। তাই দক্ষের পত্নীর নাম ছিল প্রসূতি, তিনি ছিলেন স্বয়ম্ভুব মনুর কন্যা, আর তার ভগ্নী দেবহূতি, তার সঙ্গে বিয়ে হয়েছিল কর্দম মুনি। কর্দম মুনির সঙ্গে দেবহূতির বিয়ে হয়েছিল, আর ভগবান কপিল দেব তিনি কর্দম মুনি আর দেবহূতির পুত্ররূপে আবির্ভূত হয়ে তার মাতা দেবহূতিকে তিনি সাংখ্য দর্শন এই জ্ঞান প্রদান করেছিলেন। তো সেই সূত্রে প্রসূতি দেবী হচ্ছেন ভগবানের মাসিমা। কারণ দেবহূতি আর প্রসূতি এরা বনে বনে, আর দেবহূতির পুত্র হলো ভগবান কপিল দেব। তাই ভগবান আর প্রসূতির সম্পর্ক হলো মাসি আর বোনের ছেলে। হ্যাঁ, তাই সেই সূত্রে প্রসূতি হচ্ছেন ভগবান বিষ্ণুর মাসি। তিনি স্নেহের বশে ভগবান বিষ্ণুর কাছে অনুগ্রহকে প্রার্থনা করছেন। মাসিমা তার বোনের ছেলের কাছে প্রার্থনা করছেন, যেহেতু তিনি ছিলেন তার মাসি, তাই তিনি তার কাছে একটি বিশেষ অনুগ্রহ ভিক্ষা করেছিলেন। এই শ্লোকে সেটা প্রতিপন্ন হয়েছে। সেটা কি না, হে ভগবান তুমি কৃপা করে এই যজ্ঞেতে আবির্ভূত হয়েছ, সুস্বাগতম, তুমি প্রসন্ন হয়েছ, প্রসিদ ঈশ, হে ভগবান তুমি প্রসন্ন হয়েছ, কারণ তুমি না এলে এই যজ্ঞের আয়োজন সব বৃথা। এই শ্লোকে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে লক্ষ্মী দেবী সহ ভগবানকে প্রশংসা করা হয়েছে। শ্রীনিবাস শ্রী ও কান্তায় ত্রাহীন, তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। তুমি শ্রী লক্ষ্মী দেবীর হৃদয়েতে অবস্থান করো। শ্রীনিবাস শ্রী ও কান্তায়, তুমি তোমার কান্তা, তুমি তোমার শ্রী লক্ষ্মী দেবীর হৃদয়েতে অবস্থান করো, এবং তুমি সেই লক্ষ্মী দেবী সহ কৃপা করে এই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছ। ভগবান শ্রীবিষ্ণুকে এখানে অমৃত বলে সম্বোধন করা হয়েছে। অমৃত কেন না, দেবতারা এমনকি ব্রহ্মা শিব এরা সব সৃষ্টির পরে উৎপন্ন হয়েছে, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এখানে অমৃত কথা এই অর্থে বলছে যে সৃষ্টির পরে সমস্ত কিছু জীবের উৎপত্তি হয়েছে, এমনকি ব্রহ্মা শিব, আর সৃষ্টির পূর্বে ভগবান ছিলেন, তাই তাকে বলা হচ্ছে অমৃত, তাই তাকে অমৃত বলে সম্বোধন করা হয়েছে। শ্রী বিষ্ণু তার অন্তরঙ্গা শক্তি সহ বৈষ্ণবদের দ্বারা পূজিত হন। ভগবান
আর ভগবানের অন্তরঙ্গা শক্তি বৈষ্ণবদের দ্বারা পূজিত হয়। আর বৈষ্ণবরা ভগবান আর ভগবানের অন্তরঙ্গা শক্তিকে সেবা করে পুজো করে আনন্দ বিধান করে, ভগবানের সন্তুষ্টি বিধান করে। ভগবান সন্তুষ্ট হলে জীব আত্মা থেকেই সন্তুষ্টি পায়। তাই গীতায় ভগবান বলেছেন, নির্বিশেষবাদী মনোধর্মী দার্শনিকরা, মনোধর্মী জ্ঞানীরা, তারা মনোধর্মী তত্ত্বের মাধ্যমে আমাকে কোনোদিন জানতে পারবে না। আমাকে জানতে পারবে কারা? ভক্তা মাম অভিজানাতি যাবান যশবাসবি তত্ত্বত। ভক্তরা ভক্তির মাধ্যমে, প্রেমময়ী সেবার মাধ্যমে আমাকে তত্ত্বগতভাবে জানতে পারবে। সেই জন্য ভগবান আর ভগবানের অন্তরঙ্গা শক্তি বৈষ্ণবীদের দ্বারা পূজিত হন। তাই দক্ষ পত্নী প্রসূতি দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, তিনি যেন পুরোহিতদের কতকগুলি জড়জাগতিক ফল লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠানকারী সকাম কর্মী থেকে তাদেরকে বৈষ্ণবে পরিণত করেন। এই যে দক্ষ পত্নী প্রসূতি দেবী ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, এই জগতের সকাম কর্মীরা তারা যজ্ঞের অনুষ্ঠানে আয়োজন করে তোমার সন্তুষ্টি বিধানের জন্য, এবং সেই যে যজ্ঞ অনুষ্ঠান করে যে ফল লাভ করে, যজ্ঞ অনুষ্ঠানকারী তোমার যে কৃপা লাভ করে, তা আমি তোমার কাছে প্রার্থনা করছি সেই সমস্ত সকাম কর্মীদের বা সেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিদেরকে তুমি পরবর্তীকালে তোমার ভক্তিতে পরিণত করো, বৈষ্ণবে পরিণত করো, তোমার শ্রীচরণে তাদের আশ্রয় দান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।